সকাল সকাল 1 কাপ গরম পানি, হালকা কুসুম গরম পানি আর লেবু পানি খেতে পারলে এত বেশি শরীরটা ভালো লাগে, এত সতেজ লাগে। তাই তো আমি হালকা কুসুম গরম পানিতে একটা লেবু চিপে খেয়ে নিচ্ছি, কারণ এটা খেলে শরীরটা এত বেশি রিফ্রেশ লাগে, আসলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর এটা ঠান্ডায়ও অনেক ভালো একটা ইফেক্ট দেয়, কারণ আর তাছাড়া আমার এমনিতে অনেক বেশি ঠান্ডা, গলা ব্যথা, জ্বর। তাই আমিও ভাবলাম যে একটু লেবু পানি খেয়ে নিই, যদি একটু ভালো লাগে। বাট খেয়ে বেশ আলহামদুলিল্লাহ ভালো লাগছিল। তো এরপরে আমি একটু পাউরুটি নাস্তা করব পাউরুটি দিয়ে, কারণ অন্য কিছুতে আমার একটা খেতে ভালোই লাগছিল না। আর মা আলু ভাজি করেছে, সেটা তো আমার একদমই পছন্দ না আলু ভাজি। তাই আলু ভাজি রুটি না খেয়ে আমি পাউরুটি আর জেলি খাচ্ছিলাম। তো আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, বাট আমি 2 পিস খেয়েছি, আর 1 পিস একদমই খেতে পারিনি, ভালো লাগছিল না। আর মুখটা এত বেশি তেতো হয়ে আছে, কি বলবো, জ্বর হলে আসলে একদম ভালো লাগে না। তো এরপরে যে পাউরুটি খেয়ে এখন একটু আম খাবো। তাই আমি এখানে 3টা আম নিয়েছি। তো আমগুলোকে একটু ধুয়ে ছুলে নিচ্ছিলাম, দেখি কতটুকু খাওয়া যায়। আর আমার আম তো একটু বেশ ভালোই লাগে, এমনিতেও আমার আম অনেক বেশি পছন্দ। তো আমগুলোকে কেটে নিচ্ছি, আর আমি এখানে ছোটো ছোটো পিস স্লাইস করে নিব, কারণ এভাবে খেতেও বেশ ভালো লাগে। তো এরপরে এই যে সন্ধ্যার সময় আমাদের বাসায় আগে একটা ডাব ছিল, সেটা অনেক ঈদের আগে আনা হয়েছিল। সেটাই আব্বা কেটে দিল, আর ভেতরের শ্বাসগুলো একদম নারকেল হয়ে গিয়েছে। খেতে কিন্তু বেশ মজাই লাগছিল, মিষ্টি ছিল অনেক। তো এরপরে খাচ্ছিলাম, আর আমার মা শাক কাটছে, টেবিলে বসে বসে শাক কেটে টেবিলের অবস্থাটা একদমই বাজে করে ফেলছে। তো এখন এটাকে একটু পরিষ্কার করব, কারণ নোংরা থাকলে একদম দেখতে ভালো লাগে না। আর মা যেহেতু নিচে বসতে পারে না, তাই টেবিলেই সব কিছু করতে হয়, আসলে কিছুই করার নেই। তো এরপরে যে আমি রাতে ডিনার করব, আর আমি রাতে তো ভাত খাই না, রুটি খাই, কারণ আমার অনেক বেশি ওয়েট বেড়ে গিয়েছে। তাই আমি রুটি খাওয়ার চেষ্টা করি। আর আমার খালামণি খাসির ভুঁড়ি দিয়ে গিয়েছিল, সেটাই আমি সেটা দিয়ে রুটি দিয়ে খাবো, কারণ ভুঁড়ি দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তো এরপরে 2টো আম ধুয়ে নিচ্ছিলাম ভালো মতো। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।